আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাবনা। বারবার সেই সুর শুনতে ভালো লাগে, কৃত্তিবাসী বুঝেও বুঝে না যে। হে ভগবান, আমি এমন নারীকে কেন বিশ্বাস করলাম? এরকম বাজে কথা কেন বলছেন মহারাজ? আমি তো কোনো পরস্ত্রী নই, আর ভরত কি আপনার পুত্র নয়? ঠিক আছে, এখন আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করবেন না। মন দিয়ে শুনে রাখুন, রামের অভিষেকের আগে আপনাকে আমার চিতায় আগুন দিতে হবে। আজ অযোধ্যার রাজ দরবার দিয়ে হয় রাম বনে যাবে, নয়তো কইকে সব যাত্রা বেরোবে। কারণ এরকম অধার্মিক, কথার খেলাপি কাপুরুষ রাজার পত্নী হওয়ার থেকে ঢের ভালো নিজের প্রাণ ত্যাগ করে দেওয়া। এরকম রূঢ় শব্দ মুখ থেকে বের করো না প্রিয়ে। কে তোমার মনে এরকম খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়েছে? কে আমাদের প্রেম ও বিশ্বাসের মাঝে বিষ ভরে দিয়েছে? ভরত আর রাম তো আমার দুই নেত্র। তুমি ভরতকে রাজা করতে চাও, আমি মেনে নিচ্ছি। আমার রামের রাজ্য লোভ নেই, ও তো রাজসভাতেই না বলে দিয়েছিল। ভরত যদি রাজা হতে চায়, তবে আমি প্রাতেই ভরত শত্রুঘ্নকে ডাকিয়ে নেব। অন্য লগ্ন দেখে ভরতকে রাজ্য দিয়ে দেওয়া হবে। কিন্তু রামকে বনবাসে পাঠানোর কথা তোমার মন থেকে মুছে ফেলো। তোমার দ্বিতীয় বরদান ফিরিয়ে নাও রানী, ফিরিয়ে নাও। কখনো না, এ কখনো হতে পারে না। যদি আপনি দিতেই চান, তবে দুটো বরই দিতে হবে। আমি আজই রামের বনে যাওয়া নিজের চোখে দেখতে চাই। রানী, তুমি আমার জীবন নিতে চাও? আমি এখনই তা তোমায় দিয়ে দিচ্ছি। কিন্তু রামকে আমার থেকে দূরে সরিও না, দূরে সরিও না রানী। মহারাজ, রাম যদি আপনার এতই প্রিয়, তবে ওর শপথ দিয়ে আমাকে কথা দেবার দরকার কি ছিল? ভারী উদার হয়ে, দানী হয়ে কোন মুখে বলেছিলেন, চাও চাও কইকেই, যা চাইবে তাই দেব। মহারাজ দশরথ রঘুকুল শিরোমণি, আপনার সেই রঘুকুলের রীতি এখন কোথায় চলে গেল? প্রাণ যাবে, তবু কথা নড়বে না। ওগুলো কি সব মন ভোলানো প্রলাপ ছিল? আজগুবি কথা ছিল? এসব মিথ্যা ছিল, ধোঁকা ছিল, না আপনার তৈরি করা কারসাজি ছিল? উত্তর দিন।
হে ভগবান, তুমি আমার এ কেমন পরীক্ষা নিচ্ছ? আমি রামকে কিভাবে মুখ দেখাবো? কোন মুখে বলবো যে রাম, তুমি আর রাজ্যের অধিকারী নও? হে রাম, দিদি, আপনি আপনার ঘরেই ভগবানকে এভাবে স্থাপন করেছেন যে নিজেও বাইরে বেরোন না। একবার বেরিয়ে দেখুন তো যে সমস্ত নগর কিভাবে আলোকিত হয়ে আছে। আমি জানি আজ সমস্ত অযোধ্যা জেগে আছে। সকালে রামের রাজ্যাভিষেক হবে। এই খুশিতে প্রজারা নিজেদের নতুন রাজার জন্য মঙ্গলগীত গাইছেন। এখানে বসে বসে শুনে নিলেন, একটু মহলে ছাতে গিয়ে নিজের চোখে দেখে তো আসুন। না সুমিত্রা, এই সময় রামের কল্যাণের জন্য বিষ্ণু নাম জপ করছি। সূর্যোদয়ের আগে 1 লাখ জপ করে তারপর আরতি করব, যাতে রাজ্যাভিষেক যাবার জন্য রাম এখানে আসবে। তখন সবার আগে বিষ্ণুর চরণে সিঁদুর দিয়ে আমি ওকে তিলক পরাবো। তাহলে রাজ তিলক সুরক্ষিত থাকবে, কুদৃষ্টির ভয় থাকবে না। ও হ্যাঁ, তুমি সকালে আরতিতে অবশ্যই এসো। আমি তোমার পায়ে পড়ছি, তোমাকে হাত জোড় করছি। রানী, রানী, একটু ভাবো, একটু চিন্তা করো। মায়ের মনের মমতা, নারী হৃদয়ের কোমলতা কোথায় গেল? আমার রামকে তুমি তার নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসেছ, আর রামও তোমারও নিজের মায়ের মধ্যে কোনো পার্থক্য করেনি। দেখো দেখো, শেষে কিন্তু তুমি অনেক বড় কলঙ্কের ভাগীদার হবে। আমি হাত জোড় করছি, এমন কুটিল কঠোর বিচার মন থেকে মুছে ফেলো। আমি তোমার পায়ে পড়ছি, তোমার পায়ে পড়ছি। আর বেশি কান্নাকাটি করবেন না মহারাজ। ধর্ম হোক বা অধর্ম, নাম হোক বা বদনাম, আমি আমার ভরতে শপথ নিয়ে বলছি, রামকে বনে পাঠানো ছাড়া আমি আর অন্য কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারবো না। আমি তাহলে জীবিত থাকবো না। আরে নির্দয়ী, নিষ্ঠুর! সূর্যকে ছাড়াই পৃথিবী চলতে পারবে, জল ছাড়া মাছ বাঁচতে পারবে, কিন্তু রামকে ছাড়া দশরথ প্রাণে বাঁচবে না। তাহলে ভেঙে ফেলুন নিজের প্রতিজ্ঞা। আপনি সেই রঘুবংশীয়দের মতো নয়, যারা নিজেদের প্রতিজ্ঞা রক্ষার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে দেন। একটা পাখির প্রাণ বাঁচাবার জন্য নিজেকে টুকরো টুকরো করে দিয়েছিল। আপনি তো সেই রঘুবংশীয়দের মতো নন। আপনি রঘুবংশের কলঙ্ক, কলঙ্ক। কইকেয়ী, সারা জীবনের প্রেমের সমাপ্তি এইভাবে করবে? দেখো দেখো, তোমার এই লোভ তোমারই সর্বনাশ করে ছাড়বে, তোমারই সর্বনাশ করে ছাড়বে। হয়ে যাক সর্বনাশ, শুরু হোক মহাপ্রলয়, কিন্তু রামকে বনে যেতেই হবে। ওরে হত্যাকারিণী, কোলঘাতিনী! না, এসব তুমি বলছো না, এসব দশরথের সময় বলছে, এসব দশরথের সময় বলছে, দশরথের সময় বলছে।
অজ্ঞান হয়ে গেছে। আরে তাড়াতাড়ি হাত চালাও, ভোর হবার আগেই সমস্ত দরজায় প্রদীপ জ্বালাতে হবে, সমস্ত মহলে দীপমালা সাজাতে হবে। নতুন প্রভাত এসেছে, জাগো হে, নতুন প্রভাত এসেছে, জাগো হে মহারাজ, জাগো হে, জাগো হে, জাগো হে, নতুন প্রভাত এসেছে। আজ অবধে উৎসব ভারী, হর্ষিত পুলকিত সব নর নারী, অতি আনন্দ ছায়, জাগো হে, বন্ধ করো, নতুন বন্ধ করো এই সঙ্গীত। প্রভাত এসেছে, জাগো হে মহারাজ, জাগো হে, জাগো হে, জাগো হে, নতুন প্রভাত এসেছে, প্রভাত এসেছে, প্রভাত। মহারাজের আদেশ, সঙ্গীত বন্ধ করে দাও। রাম, 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 রাম। মহারাজ, এবার তো উঠুন, নাকি মাটিতে শুয়ে শুয়ে মেয়েদের মতো প্রলাপ করতে থাকবেন? ভোর হতে চলেছে, পুরুষের মতো উঠে দাঁড়ান, রাজার মতো সিংহাসনে বিরাজমান হন। এখনই মন্ত্রীরা এসে পড়বে, তাদের আপনার সদ্য বদলানো সিদ্ধান্ত শোনাবেন না? উঠুন মহারাজ, উঠুন। রাম, রাম, রাম। মঙ্গল কলস ভরে যোগীশ্বর, নিয়ে চলে নদীর জল। সাধু 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 সবাই উচ্চারে, বিধিপূর্বক যোগীরা করে। বসুন, বসুন, আপনিও বসুন। হ্যাঁ, আপনিও বসুন। গুরুবর, আর্য সুমন্ত, অভিষেকের জন্য পুণ্যতীর্থ থেকে পবিত্র জল এসে গেছে। অন্য সমস্ত সামগ্রীও জোগাড় হয়ে গেছে গুরুদেব। অবাক লাগছে, মহারাজ এখনো কেন এলেন না? একটু গিয়ে দেখুন আর্য সুমন্ত, নির্ধারিত সময় অনুযায়ী অভিষেক হয়ে যাওয়া উচিত। এজন্য সবার আগে মহারাজের অগ্নি সাক্ষী করে সংকল্প নেওয়া আবশ্যক। তারপর বিধি অনুযায়ী রাজসভাতে যেতে হবে। রামকেও খবর পাঠান যাতে ও এবং সীতা প্রস্তুত হয়ে আমার আদেশের অপেক্ষা করে। যথাজ্ঞা গুরুদেব। জয় সূর্যবংশের শিরোমণি মহারানী কৈকেয়ীর জয়। যুবরাজ শ্রীরামের রাজ অভিষেকের সব রকম প্রস্তুতি হয়ে গেছে। কুলগুরু বৈশিষ্ট্য প্রতীক্ষা করছেন। কৃপা করে যজ্ঞশালায় গিয়ে আপনার শুভ কার্য সম্পন্ন করুন। শোনো, শোনো,
হয়েছে মহারাজ? মহারানী, মহারাজের এই অবস্থা কি করে হলো? ওনার কথা তো উনি জানেন। সারা রাত রামের নাম নিয়েছেন। আপনি কৃপা করে রামকে ডেকে আনুন। আর্য সুমন্ত, যান রামকে ডেকে আনুন। দুঃখিত মহারানী, মহারাজের আজ্ঞা না শুনে আমি কি করে যেতে পারি? রামকে ডাকো। যথা আজ্ঞা মহারাজ। রামকে কোন চিন্তায় ডুবেছিলে সীতা? কিছু না, আমি তো আপনার ভবিষ্যৎকে কল্পনায় দেখছিলাম। না, অন্য কিছু ভাবছিলে, গভীর চিন্তা করছিলে। আমি ভাবছিলাম আজ ওই মস্তকে রাজমুকুট শোভা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি প্রজাদের অভিভাবক হয়ে যাবেন। তারপর আমার আপনার প্রতি কতটুকু অধিকার থাকবে? এত বড় রাজার দরবারে সীতার স্থান কোথায় হবে প্রভু? তোমার স্থান সর্বদা রামের হৃদয়ে থাকবে সীতা। হ্যাঁ, আমি আপনার নয়, আমি তো রাজা রামচন্দ্রের কথা বলছিলাম। তার চিন্তা করেও তুমি রাজা রামের সঙ্গে অন্যায় করছো হৃদয়েশ্বরী। রাম যদি রাজ সিংহাসনেও বসে অথবা কুশের আসনে, সকল স্থানে রাম সীতাকে ছাড়া অপূর্ণ থেকে যাবে। যুবরাজের জয় হোক। কি হয়েছে সুনন্দা? মহামন্ত্রী জরুরি সংবাদ নিয়ে উপস্থিত হয়েছেন, শীঘ্রই দেখা করতে চান। দেখি কি হয়েছে। নিশ্চয়ই রাজ্যাভিষেকের সম্বন্ধে কিছু বলবেন। প্রণাম আর্য সুমন্ত। যশস্বী হন যুবরাজ। দিক দিগন্তে নাম ছড়িয়ে পড়ুক। মহারাজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কোনো বিশেষ আদেশ? বিশেষ বলেই মনে হচ্ছে। মহারাজ এখনো মহারানী কৈকেয়ীর ভবনেই রয়েছেন, আর মহারানী আপনাকে শীঘ্রই ভবনে ডেকে পাঠিয়েছেন। পিতাশ্রী সুস্থ আছেন তো? ব্যাস, ডেকেছেন, আপনাকে দেখতে চান। আচ্ছা, এ কি? আজ আপনি রাজ সিংহাসনে বসবেন, এই জন্য পরম্পরা অনুযায়ী এখন আপনি যে জায়গাতেই যাবেন এই ছত্র ছায়াতেই যাবেন। আচ্ছা, এবার আপনি মহারাজের কাছে যান, আমি যজ্ঞশালায় যাচ্ছি। প্রণাম। বেঁচে থাকো। পিতাশ্রী, আপনার আদেশে আমি রাম আপনার সেবায় উপস্থিত হয়েছি।
আমাকে আদেশ দিন। আপনাকে দুর্বল দেখাচ্ছে কেন? পিতার কিসের কষ্ট মা? ওনার অসুস্থতার কারণ কি? আমি রাজবৈদ্যকে ডাকবো? ওনার রোগের ওষুধ রাজবৈদ্যের কাছে নেই, তোমার কাছে আছে রাম। আমার কাছে? কিন্তু রোগটাই বা কি? তোমার প্রতি মোহ, তোমার প্রতি স্নেহ, তার জন্য ইনি আজ সূর্য বংশের কীর্তিকে কলঙ্কিত করতেও রাজি আছেন। মাতা, আমায় ক্ষমা করবেন। পিতাশ্রীর প্রতি আপনার মুখ থেকে এরকম বচন শোভা পায় না। আমার পিতার মতো স্থির ও বীর পুরুষ আজ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। উনি তো গুণের ভাণ্ডার এবং সত্যবাদী, যার কীর্তি আজ ত্রিভুবনে প্রচারিত হয়েছে। উনি এই সেবকের মোহে এমন কোনো কাজ করতে পারেন না যাতে সূর্যবংশের কীর্তি কলঙ্কিত হয়। সেটাই তো করছেন তোমার স্থির ও বীর পিতাশ্রী। আমার বিশ্বাস হয় না পিতাশ্রী, আপনার মতো পুরুষ সিংহের এই ধরনের ব্যাকুলতা শোভা পায় না। আপনি নিঃসংকোচে আমায় আপনার মনের কথা বলুন। পুত্র মনে করে না বলুন, মিত্র মনে করে বলুন। আপনিই তো বলেছিলেন, রাম তুমি আমার মিত্র, আমি নিজের প্রাণ দিয়েও আপনার দুঃখ দূর করব। রাম, মঙ্গলকারী অমঙ্গলহারী দশরথ তনয় সে অজেয় শ্রীহরি। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাব।